কক্সবাজারে এসে ভর্তা, ভাত, ডাল, মাছ এসব দিয়ে খেয়ে এত বিল আসতে পারে এটা আমার মা ও শাশুড়ির কল্পনারও বাইরে ছিল। তাদের তো মাথায় হাত। মজা করে তারা বলছিল যে চলেন আমরা দুই বিয়ার মিলে একটা ভর্তা ভাতের রেস্টুরেন্ট দিয়ে দিই, ভালোই চলবে, কারণ আমাদের রান্না তো এদের থেকে ভালোই হওয়ার কথা। তো যাই হোক, কক্সবাজারে আসার পর আমরা কখনোই যে হোটেলে থাকি সেই হোটেলের দুপুরে কিংবা রাতের খাবারটা খাই না। আমরা চেষ্টা করি আশেপাশের লোকাল রেস্টুরেন্টগুলো আছে সেখান থেকে খাবার খাওয়ার জন্য, এবং সেখানে আমাদের প্রেফারেন্স থাকে বাংলা খাবার খাওয়ারই। তো প্রথম দিন আমরা আসছিলাম ঝাউবন নামের এই রেস্টুরেন্টটাতে। পাশাপাশি এখানে দুই তিনটার মতো রেস্টুরেন্ট আছে। তো এটা হচ্ছে সাইমন রোডে, কক্সবাজারে সাইমন রোডে, এবং আমরা যে হোটেলে আছি হোটেল দ্য কক্স টুডে, ওটা হচ্ছে কি কলাতলি পয়েন্টে। তো সেখান থেকে এই রেস্টুরেন্টে আসতে গেলে একদম হোটেলের গেট থেকে যদি আমি রিক্সা ভাড়া মানে টমটমে উঠি তাহলে প্রায় 150 থেকে 160 টাকার মতো ওরা চাইবে। আর যদি গেট পার হয়ে একটু মেন রোডের দিকে এসে মানে কয়েক কদম হেঁটে এসে রিক্সা নেই তাহলে 60 থেকে 70 টাকার মতো ওরা চাইবে। ডিফারেন্সটা বুঝতে পারছেন? জাস্ট আমি 5 স্টার হোটেল থেকে 5 স্টার হোটেলের মুখের সামনে থেকে যখন আমি রিক্সা নিব তখন ভাড়ার পরিমাণটা কত গুণ বেড়ে যায়। তো যাই হোক, আমরা ঝাউবন রেস্টুরেন্টে চলে আসলাম প্রথম দিন, এবং শুধু বাচ্চাদের জন্য এক প্লেট পোলাও আর রোস্ট নিয়েছিলাম। আর বাকি খাবারগুলো সব আমাদের জন্য। এখানে আছে লইটা ফ্রাই, চিংড়ি ভুনা এবং ভর্তার একটা প্লেট আছে। সেই ভর্তার প্লেটে শাক ভাজি থেকে শুরু করে সবজি সবই ছিল অল্প অল্প করে। আমরা আলাদা আলাদা কোনো ভর্তা নিইনি, এখানে ভর্তার একটা প্যাকেজ আছে সেই প্যাকেজটাই নিয়েছি। আর ছিল কোরাল মাছ ভুনা। কোরাল মাছ ভুনা নিয়ে কোনো কথা নেই, এটার দাম হয়তো ঠিক থাকলে থাকতেও পারে। 2 পিস কোরাল মাছ দিয়েছিল একটা বাটির মধ্যে। আর চিংড়ি মাছ ভুনা যেটা, সেটা অনেক বেশি মনে হয়েছে, কারণ মাঝারি সাইজের 3 পিস চিংড়ি মাছ ভুনা দিয়েছিল। 400 টাকা যেটার দাম নিয়েছিল। এই দামে অলমোস্ট 1 কেজি চিংড়ি মাছ তো পাওয়াই যায়। তো যাই হোক, আমরা তারপরেও ওটা নিয়েছিলাম, কারণ আমার শাশুড়ি বলছিলেন যে কোরাল মাছ উনি নাও খেতে পারেন, সামুদ্রিক মাছে ওনার গন্ধ লাগতে পারে। তো দামের কথা যদি আমি চিন্তা করি, আমরা ওখানে 6 জন মানুষ ছিলাম। বাচ্চারা যদিও 1 প্লেট 2 জন খেয়েছে, মানে 1 প্লেট পোলাও নিয়েছি, একটা রোস্ট নিয়েছি, সেটা ওরা 2 জন মিলে খেয়েছে। তো সেই হিসেবে এখানে 370 বা অলমোস্ট 400 টাকার মতোই বিল আসে পার হেড। তো খারাপ না, তারপরেও আমাদের এখানে তো সব জিনিসেরই দাম অনেক বেশি। পার হেড 400 টাকা করে শুধু ভর্তা খেয়েছি, মাছ মাংস এবং সবাই মিলে ঝিলে খেয়েছি। তো সেই হিসাবে চিন্তা করতে গেলে একটু বেশিই হয়ে যায়। তো যাই হোক, পরের দিন আমরা চলে আসলাম রান্নাঘর নামের এই রেস্টুরেন্টে, যেটা কিনা একদম ঝাউবন রেস্টুরেন্টের পাশেই। এখানে আরও একটা রেস্টুরেন্ট আছে, মনে হয় সেটা সরকারি কোনো একটা প্রতিষ্ঠানের রেস্টুরেন্ট, ওটার নাম আমার এখন মনে নাই। তো এখানে আসার পর আমরা বাচ্চাদের জন্য মোরগ পোলাও অর্ডার করেছিলাম। এই মোরগ পোলাওটা দাম যদিও ঝাউবনের থেকে একটু বেশি ছিল, 10-20 টাকা, কিন্তু মানের দিক থেকে আমার কাছে মনে হয়েছে ভালো, কারণ এখানে একটা সেদ্ধ ডিমও দিয়েছে। আর পরিমাণের কথা যদি বলি, 1 প্লেট আমার 2 বাচ্চার জন্য যথেষ্ট ছিল। ভাতের বেলায়ও সেম, 1 প্লেট ভাত নিয়েছিলাম আমরা, যেটা কিনা আমাদের 4 জনের জন্য যথেষ্ট ছিল। আর এখানে হচ্ছে ভর্তার প্লেট বা ভর্তার প্যাকেজ, যেটা এখানে প্রায় 6 ধরনের ভর্তা ছিল। আর শাক ভাজি ছিল 2 ধরনের, একটা করলা ভাজিও ছিল। আর এর মধ্যে একটা স্পেশাল ভর্তা আছে যেটার নাম না বললেই না, সেটা হচ্ছে সজনে পাতা ভর্তা। এটা আমরা জীবনে প্রথম খেয়েছি, আমার মা, শাশুড়ি এবং আমরা হাজব্যান্ড ওয়াইফ 2 জনের জন্য এই ভর্তাটা জীবনে প্রথম টেস্ট করা। এবং এই ভর্তাটা এত মজা ছিল কি বলবো। এখানেও সেম আমরা লইটা ফ্রাই নিয়েছি, যেটা কিনা আমরা খাওয়া শুরু করার আগেই সবাই খেয়ে ফেলেছি। তারপর ছিল চিংড়ি ভুনা আমার শাশুড়ির জন্য, কারণ উনি সামুদ্রিক মাছ অ্যাভয়েড করতে চাচ্ছিলেন, গন্ধ লাগবে এটা বলে। তো এখানে আমরা নিয়েছিলাম স্পেশাল একটা মাছের ভুনা, এটা হচ্ছে রূপচাঁদা মাছের ভুনা। বড় বড় সাইজের 2টা রূপচাঁদা মাছ ভুনা, যার দাম নিয়েছে 1200 টাকা। তবে দামের কথা চিন্তা করলে আর যদি মানের সঙ্গে কম্পেয়ার করি, আমাদের কাছে তো অনেক মজা লেগেছে। আর মাছের সাইজটাও ছিল বিশাল বড় সাইজ। তো এখানে আমাদের সর্বমোট বিল এসেছিল, শুধুমাত্র এই রূপচাঁদা মাছের কারণে বিলটা বেশি এসেছিল 2530 টাকার মতো। তো পার হেড বিল যদি আমি হিসাব করি, এখানে 500 টাকা বা তার উপরে বিল আসে। যদিও আমাদের দেশে সব কিছুর দামই তো অনেক বেশি, তো আমরা যদি এখানে ঘুরতে আসি 5-6 দিন যদি থাকি, তাহলে খাবারের খাবারের হিসাবে আমাদের অনেকগুলো টাকা চলে যায়, যদি আমি প্রতি বেলায় পার হেড 500 টাকা করে বিল রাখি।